চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এর কিছুক্ষণ পর দেশের কয়েকটি রুটের আটকে থাকা ট্রেনগুলো তাদের যাত্রা শুরু করে। এরপর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রোববার ৩ সেপ্টেম্বর দুপুর ২টায় অবস্থানরত শ্রমিকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় পুলিশ। এ সময় কয়েকজন শ্রমিককেও আটক করা হয়। শ্রমিকরা বলছেন, কথা ছিল ৩ বছর পর তাদের চাকরি স্থায়ীকরণ করা হবে। আমাদের চাকরি স্থায়ীকরণ করা লাগবে, আমাদের দাবি একটাই। আমি ২০১৭ সালের থেকে চাকরি করে আসতেছি। আমাদের বলছে ৩ বছর পূর্ণ হলেই আমাদের সরকারি করে নেব। ৩ বছর পূর্ণ হলেই আমাদের স্থায়ীকরণ করার কথা। আমাদের 7 বছর হয়ে যাচ্ছে, আমাদের কোনো সুরান নেই। এজন্য আমরা সুরান না নিয়ে এখান থেকে যাব না। আমার চাকরির প্রায় 3 বছর হয়ে গেছে, কিন্তু আমরা এর যাবৎ নিয়ে এই আন্দোলনে 4 বার আসা হয়েছে, কিন্তু আমরা বারবার ভোগান্তি ভুগতেছি। 6 মাস 4 মাস করে এইভাবে তারা বাজেট করতেছে, আমাদেরকে আশ্বাস দিচ্ছে। সে বলছিল যে আমাদের চাকরি সরকারি হবে, কিন্তু এখন তো সে বলতেছে যে আউটসোর্সিং দেখাচ্ছে আমাদেরকে। আমাদের পিঠ দেয়ালে ঠিক আছে বলে আমরা এখানে আবার আন্দোলনে আসছি, যোগ দিচ্ছি। এই যে সকাল 10টা থেকে এখনো চলতেছে, তো আমাদের দাবি না পূর্ণ হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন ছাড়ব না। এর আগে একই দিন সকাল 10টায় রাজধানীর মালিবাগ এলাকার রেল লাইনে অস্থায়ী শ্রমিকরা অবস্থান কর্মসূচি শুরু করে। ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে শ্রমিকরা 3 বছরের মধ্যে চাকরি স্থায়ীকরণের কথা বললেও সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দাবি, তাদের ছত্রভঙ্গ করার আগে বেঁধে দেওয়া হয়েছিল সময়। দাবিতে যে রেল শ্রমিকরা রেল লাইনটি অবরোধ করে রেখেছিল, তার ফলে দুপাশে কোনো রেল যোগাযোগ ছিল না। এটি স্বাভাবিক করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ একাধিকবার রেলের বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে মিটিং করেছে, এই বিষয়টি সমাধান হবে। বাট তারা এই বিষয়টিতে কর্ণপাত করেনি এবং দীর্ঘ সময় থাকার পরে জনদুর্ভোগের কথা বিবেচনা করে রেলওয়ে পুলিশ তাদের একটা টাইম বেঁধে দেয়, দুপুর 2টা 15 মিনিট, এবং দুপুর 2টা 15 মিনিটের টাইম বেঁধে দেওয়ার টাইমে যখন তারা রেল লাইন অবরোধ করে রেখেছিল, তখন তাদেরকে জাস্ট একেবারেই ন্যূনতম শক্তি প্রয়োগে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু এদেরকে বলা হয়েছে যে আপনারা টিএলআর, যেটা অস্থায়ী শ্রমিক প্লাস এটা আউটসোর্সিং, যে কোনো ওয়েতে আসুক, ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী শ্রমিক এবং পরবর্তীতে আউটসোর্সিংয়ের মাধ্যমে যেটা সরকারি নীতিমালা আছে সেই অনুপাতে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। শ্রমিকদের মতে প্রায় 7,500 অস্থায়ী শ্রমিক এই আন্দোলনের আওতায় রয়েছে। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।